তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজামের সাথী ভাইরা এবং টাঙ্গাইল জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আর আশেপাশের বেশ বিভিন্ন থানার ওলামায়ে কেরাম স্মারকলিপি নিয়ে ডিসি অফিসে গিয়েছিলেন। আমাদের টঙ্গী ময়দানে এদেশীয় সাতপন্থীরা ঘুমন্ত সাথীদের উপর, যেনারা আনেওয়ালা টঙ্গী বিশ্ব ইজতেমার কাজে নিয়োজিত ছিল, ওনাদের উপর যে বর্বর হামলা চালায় এর বিচার দাবিতে ওনারা মামলা করতেও গিয়েছিলেন। তো ডিবিসি নিউজের আমাদের সোহেল তালুকদার ভাই, উনি সম্ভবত লাইভে ছিলেন। বিশাল এক মজমা, অনেক মানুষের সমাগম। কেউ একজন, উনি আসলে একটা আমাদের শুরায়ে নিজাম যে সহি শব্দটা, সঠিক শব্দটা এখনও সবার কাছে এই শব্দটা পরিচিত না। যে শব্দটা পরিচিত জুবায়েরপন্থী নামে, আসলে জুবায়েরপন্থী তো নামে কোনো পন্থী নাই, কিন্তু এটা প্রমোট একটা শব্দ হয়ে গেছে। সে আলোকে উনি জুবায়েরপন্থী বলেছিল। কেউ একজন পিছন থেকে এটার প্রতিবাদ করে এবং তার উপর হামলাও করে। আমরা এই জিনিসটা লাইভের মাধ্যমেও দেখতে পেরেছি, আপনাদের ডিবিসি নিউজ থেকেও আমাদের কাছে মেসেজ এসেছে। মূল জিনিসটা হলো, আমরা যখনই মেসেজ পেয়েছি কে এই লোক, তার অনুসন্ধানের জন্য আমরা আমাদের তাবলিগ জামাত শুরায়ে নিজামের যে সাথী ভাইরা আছেন ওনাদেরকে তাৎক্ষণিক বলেছি। ওনারা অনুসন্ধান করে যেটা দেখলেন, উনি আমাদের তাবলিগ জামাতের কেউ না এবং উনি কোনো পরিচিত ব্যক্তিও না। ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন টাঙ্গাইলের, ওনাদের ভিতরে কেউ না। তবে সখীপুরে ওনার বাড়ি একজন লোক এটা বলেছে। যিনি এই কাজটা করেছে উনি অত্যন্ত ঘৃণিত কাজ করেছে। এটা একেবারে অপছন্দনীয় কাজ। আমরা যদিও আমাদের কোনো সাথী, আমাদের কোনো ওলামায়ে কেরাম এর সাথে জড়িত না, তারপরেও তৎক্ষণাৎ আমরা টাঙ্গাইল যে জেলা মার্কাজ আছে, জেলা মার্কাজের সাথীদের কাছে বলি যে আপনারা দোষী না হলেও এই কাজটা যিনি করেছে, যেহেতু আমাদের একটা সমাগম ছিল এখানে, আমাদের পক্ষ থেকে নেতৃস্থানীয় আমাদের যে ব্যক্তিবর্গ আছে, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, ওনারা যেন যেয়ে এর ক্ষমা চান। তখন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আমাদের ইব্রাহিম ভাই উনি, ওনার সাথে কথা হয়, মাফ করবেন, ইব্রাহিম না, জাফর আহমেদ ভাই, টাঙ্গাইল প্রেস ক্লাবের যে সভাপতি আমাদের জাফর আহমেদ ভাই, ওনার সাথে কথা হয় এবং সোহেল তালুকদার ভাইয়ের সাথেও কথা হয়। আমাদের পক্ষ থেকে, যদিও আমাদের কেউ এই কাজের সাথে, এই ঘৃণিত কাজের সাথে জড়িত না, তবুও আমাদের পক্ষ থেকে তার কাছে মাফ চাওয়া হয় এবং আমরাও চাই যিনি এই কাজটা করেছে এই কাজটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হোক। হতে পারে এখানে থার্ড পার্টি হিসাবে সে দেখতে আসছে, একটা সুন্দর পরিবেশকে বিনষ্ট করার জন্য কিছু করতে পারে। সাতপন্থী যে কেউ এটা আমরা বলতে পারবো না, তবে হইতে পারে, অথবা আদার্স কেউ হইতে পারে। বিশাল লোক, আজকে কিছুক্ষণ আগে আমাদের সংবাদ সম্মেলন হয়ে গেল, এই হাজার হাজার মানুষের ভিতরে একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি যদি সাংবাদিক ভাইদের সাথে একটু উঁচু আওয়াজেও কথা বলে ফেলে, এটা আমাদের কেউ বলে নাই, এটা তার ব্যক্তিগত কথা এবং সে আমাদের সাথী বাদেও বিভিন্ন বাহিরের মানুষও দেখার জন্য হলেও আসছিল। আপনারা দেখছিলেন বিশাল একটা সমাগম যখন হয়, একটা মেলার মতো হয়ে যায়, বিভিন্ন মানুষ এখানে চলে আসে। কে বা কারা করছে এই ব্যাপারে আসলে সঠিকভাবে আমরা কিছু বলতে পারছি না, তবে যেই করেছে কাজটা একেবারে নেককার জন্য কাজ হয়েছে। আমরা চাই এর উপযুক্ত শাস্তি হোক।